পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে। বাংলার বিজয়ের ক্ষণ গণনায় আজ শেষ দিন, 16ই ডিসেম্বর, বিজয় দিবস। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নির্দেশে পাক বাহিনী ভোর 5টা থেকে যুদ্ধবিরতি শুরু করে। বেলা 9টায় ক্যাপ্টেন হিতেশ মেহতা ও দ্বিতীয় প্যারা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরার একটি বার্তা নিয়ে মিরপুর ব্রিজের উত্তর পার থেকে ঢাকা শহরে নিয়াজির হেডকোয়ার্টার অভিমুখে সাদা পতাকাবাহী জিপে রওনা হন। ইংরেজি বার্তাটিতে লেখা ছিল, ডিয়ার আবদুল্লাহ, উই আর হিয়ার, উই হ্যাভ সারাউন্ডেড ইউ, ইউর গেম ইজ আপ, চুজ বিটুইন সারেন্ডার অর টোটাল ডিস্ট্রাকশন। উই অ্যাসিওর you will be treated according to the Geneva Convention. I personally assure you that you have no risk of life. Yours, Major General Nagra, 8:30 a.m. December 16, 1971. পাক সেনাবাহিনীর 36 ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ জেনারেল নিয়াজির জবাব নিয়ে মিরপুর ব্রিজের উত্তর পারে এসে জেনারেল নাগরার সাথে সাক্ষাৎ করেন। বেলা 1টা নাগাদ কলকাতা থেকে ঢাকা এসে পৌঁছান মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার চিফ অফ স্টাফ মেজর জেনারেল JFR জ্যাকব। এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। এক পক্ষে জেনারেল AK নিয়াজি, জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল মোহাম্মদ জামশেদ, এবং অন্য পক্ষে জেনারেল জ্যাকব, জেনারেল নাগরা ও মুক্তিবাহিনীর কাদের সিদ্দিকী। সিদ্ধান্ত হয় দলিলে স্বাক্ষর করবেন বিজয়ী বাহিনীর পক্ষে পূর্বাঞ্চলীয় ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং বিজিত বাহিনীর পক্ষে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি। আত্মসমর্পণ নিয়ে আলোচনায় সাব্যস্ত হয় যে 16ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলেও নিয়াজি ও তার বাহিনী তখনই অস্ত্র সমর্পণ করবেন না। এক্ষেত্রে জেনারেল জ্যাকব 18 ডিসেম্বর পর্যন্ত তাদের অস্ত্র রাখার বিষয়টি অনুমোদন করেন। অর্থাৎ পাকিস্তানি বাহিনী যুদ্ধবন্দী হলেও ঢাকা সেনানিবাসে তাদের অবস্থান থাকবে সশস্ত্র। এদিকে কলকাতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকারকে ডেকে পাঠান এবং তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, M মনসুর আলী, খন্দকার মোস্তাক সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে AK খন্দকার কলকাতার দমদম বিমানবন্দরে উপস্থিত হন। বিকেল 3:30টায় জেনারেল অরোরা আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতীয় বিমান ও নৌবাহিনীর চিফ অফ স্টাফ, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার সহ কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছলে জেনারেল নিয়াজি বিমানবন্দরে তাদের সামরিক কায়দায় অভ্যর্থনা জানান। এ সময় এস ফোর্সের অধিনায়ক কর্নেল KM শফিউল্লাহ, ডেল্টা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার সাবিক সিং, মেজর জেনারেল জ্যাকব, মেজর জেনারেল সগত সিং, মেজর জেনারেল নাগরা ও আরও অনেকে উপস্থিত ছিলেন। বিকেলে
মুক্তিবাহিনীর কে ফোর্সের কমান্ডিং অফিসার ও ২ নম্বর সেক্টরের ডেপুটি সেক্টর কমান্ডার ক্যাপ্টেন এটিএম হায়দার সহ মিত্রবাহিনীর সদস্যরা পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে নিয়াজিকে এসকর্ট করে রেসকোর্স ময়দানে নিয়ে আসেন। সামরিক বিধি অনুসারে বিজয়ী ও বিজিত সৈনিকরা শেষবারের মতো জেনারেল নিয়াজিকে গার্ড অফ অনার প্রদর্শন করেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ও বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এগিয়ে গেলেন ময়দানে রাখা একটি টেবিলের দিকে। জেনারেল অরোরা টেবিলের ডান দিকের চেয়ারে এবং বাঁ পাশে বসলেন জেনারেল নিয়াজি। জেনারেল অরোরা আগে থেকে তৈরি করা দলিল স্বাক্ষরের জন্য এগিয়ে দিলেন নিয়াজির দিকে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১ মিনিটে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটি অত্যাধুনিক নিয়মিত সেনাবাহিনী জনসাধারণের সামনে উন্মুক্ত প্রান্তরে বিনা শর্তে আত্মসমর্পণ করল।